জান বন্ধুরা, তো আজকে আমাদের মানে কত নম্বর ক্লাস? আজকে আমাদের নতুন যেই তোমাদেরকে বলা ছিল প্র্যাকটিস সেটটা শুরু করা হবে 20টা, তো সেই 20টার আজকে আমাদের 1 নম্বর ক্লাস, ঠিক আছে? আর এটা তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যেটা আমাদের প্রথম কথা, আজকে বলছি হিন্দির ক্লাসে কিছুগুলো ক্লাসে পিপিটিতে প্রবলেম হতে পারে, মানে কোয়ালিটি প্রবলেম হতে পারে। কারণটা আমি দেখো তোমাদেরকে বলেই দিই সবটা, মানে ক্লাস শুরুর আগে বা সবটা আমি তোমাদেরকে বলে দিই কী প্রবলেম থাকে কী প্রবলেম না থাকে। দেখো, প্রথম কথা হচ্ছে হিন্দিতে যেই গদ্যাংশ টদ্যাংশ একটু বড় বড় অধ্যায়, মানে বড় বড় লেখাগুলো বড়, প্রচুর বড়। তো পিপিটিতে আমাদের মানে স্টোরেজটা আমার ল্যাপটপটা নিতে পারেনি, মানে এতটা নেওয়া যায় না, একবারে নেওয়া যায় না অনেকটা। তো মানে স্টোরেজ ছোট করা হয়েছে, জুম করা হয়েছে, দেখ এক কোয়ালিটি একটু মানে খারাপ হয়ে গেছে, কোয়ালিটি একটু খারাপ আছে, প্রথম কথা বলে দিই, ঠিক আছে? আর তোমাদেরকে তো বলেই থাকি আমি, মানে সরি তোমাদেরকে বলছি না, যারা ব্যাচে আছে তারা জানে যে আমি তাদেরকে বলে দিই যে আমার মানে ইয়েটা, মানে কি বলবো, আমাদের পেন টেপটা একটু গোলমাল করে, একটু অল্প স্বল্প গোলমাল করে, মানে দাগটা এখানে দিয়ে থেকে 20 থেকে দেখবে এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য মানে কোয়ালিটিতে একটু গোলমাল হতে পারে, কোয়ালিটিতে একটু গোলমাল কেন হতে পারে আমি তোমাদেরকে বলেছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদের মানে যেই, আরেকবার বলে দিই, যেটা আমাদের ইয়েটা ছিল মানে ক্রপ করি, যখন ক্রপ করি তখন ওটা তুলতে হয়েছিল, লেখাটাকে ক্রপ করে মানে টাইপ করে তুলেছি উপর দিকে, তো সেটা একটু ছোটো হয়েছে। আবার যেখানে যখন মানে ল্যাপটপে যে আমি যখন বোস করেছি মানে সেট করছি সেট আপটা, তখন জুম করেছি টেনেছি, সেখানে একটু এদিক ওদিক হয়ে গেছে, তাই একটু কোয়ালিটি আমার একটু মানে মনে হয়েছে আমার যে খারাপ, ভাই একটু খারাপ হয়েছে, অল্প স্বল্প খারাপ হয়েছে। তো প্রথমেই বলে দিলাম যে একটু খারাপ হয়েছে, বা তোমরা তোমাদের মতন করে বুঝতে পারবে, ঠিক আমি বলে দেবো, তো আমার কথাগুলো শুনলেই হয়ে যাবে। তো আজকে আমাদের যেটা তোমাদের মিশন সিরিজ, যেটা আমাদের 1 নম্বর সিরিজ হবে 20টা সিরিজের, এখানে বেসিক কিছু দেওয়া হবে না, বাস শুধু প্র্যাকটিস হিসেবে নেবে, যেগুলো আমি তোমাদেরকে ব্যাচে দিয়েছি বা এগুলো করিয়েছি সেরকম থেকে এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো ব্যাচের ছেলেরা যারা আছে তারা একটু বলার চেষ্টা করবে। আর ভাই যারা ব্যাচে এখনও নেওনি, কোনো জায়গায় কোনো ব্যাচ নেই, তো আমাদের 399 টাকায় এই ব্যাচটা নিয়ে নিতে পারো, খুব অল্প প্রাইস, মাত্র 399 টাকায়, একদম দুর্দান্ত ব্যাচ একটা, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস সবই দেওয়া হয়, লাইভও দেওয়া হয়, রেকর্ডেড ক্লাসও দেওয়া হয়, ঠিক আছে? উইকলি রিভিশন ক্লাস, ক্লাস ডাউট গ্রুপ সবই আছে, মক টেস্ট, 1 ইয়ার ভ্যালিডিটি, অল সাবজেক্ট পড়ানো হচ্ছে মাত্র 399 টাকায়, 50% অফ অল, মানে সব মানে 1 বছর পুরো করে দিয়েছে, যত নিতে মনে গেলে নিয়ে নেবে, ঠিক আছে? দেখো, दिए गए शब्दों का विलोम शब्द खात करो, तो दिए गए शब्दों का विलोम शब्द खात करो। विलोम शब्द का मतलब क्या होता है? प्रत्येक, प्रत्येक, प्रत्येक का आंसर क्या हो जाएगा? आंसर हमारा क्या हो जाएगा? प्रत्येक, उनके, तो आंसर हो जाएगा हमारा ऑप्शन सी, ठीक है? प्रत्येक आंसर क्या हो जाएगा मेरे भाई? दिए गए प्रत्येक का आंसर क्या हो जाएगा, बोलो बोलो बोलो। दिए गए शब्द का विलोम शब्द खात करो, तो এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের উনকে, বললাম তোমাদেরকে একটু আগে, ঠিক আছে? তো চলো, বিলোম শব্দ মানে হচ্ছে, আগে বলে দিই একটু, বিলোম শব্দ উল্টো, এই শব্দ বিলোম শব্দ একদম পুরো উল্টো, বুঝতে পেরেছো? এরকম কীরকম উল্টো, পরিভাষা আমি এত বলতে পারবো না। তো চলো, निम्नलिखित प्रश्न में 4 विकल्पों में से उस विकल्प का चयन करो जो रिक्तों के स्थानों के सही शब्द के किए जाते। तो এটা সাথে আমাদের সঙ্গে महाभारत, महाभारत में कहा गया है कि जो जो सभी धर्म का सम्मान नहीं देता वे वो धर्म नहीं। ওইটা তো অ্যান্সার কী হবে? 2 নম্বরটার অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? अधर्म, अधर्म। तो এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের अधर्म, धर्म नहीं है तो वो क्या हो जाएगा? अधर्म। চলো, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। এরপর আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে কী বলেছে? 3 নম্বরটা আমি তোমাদের কাছ থেকে, এইটার 3 নম্বরটা আমি তোমাদের কাছ থেকে হোমওয়ার্কে চাইবো, মানে কমেন্ট বক্সে প্রতিটা জিনিস আমি তোমাদের কাছ থেকে একটা একটা করে কমেন্ট বক্সে চাইবো, কারণ এগুলো তোমাদের মহাভারত তো এটা তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, করিয়ে দেওয়া হয়েছে আমাদের চ্যাপ্টারে, মানে তো এটার অ্যান্সার তোমরা কোথায় দেবে? হোমওয়ার্কে দেবে, এটা তোমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এরপরে 4 নম্বর, 4 নম্বর আমাদের विद्यार्थी शब्द में 2 शब्द के योग से बना है, तो विद्या प्लस अर्थी, तो इसका कोई त्रुटि या फिर दिए गए वाक्यों का वो भाग ज्ञात करो जिसमें कोई त्रुटि है, माने এটার মধ্যে ত্রুটি আছে, यदि कोई त्रुटि नहीं है तो कोई त्रुटि नहीं चुनो, ठीक है? तो विद्यार्थी शब्द शब्द 2 शब्द के प्रयोग से बना है, विद्या প্লাস আর্থি, তো ত্রুটি বলতে বলেছে আর বা ত্রুটি নেই এটা খুঁজতে বলেছে। তো 4 নম্বরটার অ্যান্সার আমাদের কী হবে, কোনটা হবে বলে দাও? 4 নম্বরটার অ্যান্সার হবে আমাদের অপশন বি, শব্দ के योग से, सबसे शब्द के योग है विद्या प्लस आरती, विद्यार्थी, সেই জন্য হয়ে গেল আমাদের शब्दों का योग से बना है विद्यार्थी, ठीक है? দুটো शब्दों का योग से। चलो পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। 5 নম্বর, दिए गए वाक्यों में रेखोती शब्द के लिए सही वर्तनी शब्द खात करे, চোরি होनी चाहिए, তো চোরি वर्तनी, এই চ্যাপ্টারটা আমাদের করানো হয়েছে এই কিছুদিন আগে, তো এটা একটু মনে থাকা দরকার। 5 নম্বরটা, 5 নম্বরের অ্যান্সার আমাদেরকে যাবে অপশন এ, চোরি, 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 ঠিক আছে?
চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নিম্নলিখিত প্রশ্ন মে দিয়ে গিয়ে চার, এটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে রাখছি। যে না করেছো সে বুঝতে পারবে, মানে যে না বলতে পারবে সেতে বুঝে যাও, কারণ তার প্রিপারেশন ঠিকঠাক নেই। কারণ এগুলো করানো হয়েছে, এরপরে বাক্যাংশ আমাদের করানো হয়েছে। তো যারা ব্যাচে আসে এগুলো তাদের জন্য, তারা যদি হোমওয়ার্কের এগুলো না দিতে পারো তো তারা জেনে যাও পারো না। এটা ভাই পিওয়াইকিউ কোশ্চেন এগুলো, ঠিক আছে? পিওয়াইকিউ বা প্র্যাকটিস হিসাবে যে কোনো কোশ্চেন বলতে পারো। এগুলো নেওয়া হয়েছে, আমার কোনো নিজের কোশ্চেন না এগুলো, প্রথম কথা বলে দিই। এগুলো ব্যাচে করানো হয়েছে, প্র্যাকটিস সেট ছেলেদেরকে যেগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে, বাস এতটুকুই। ঠিক আছে, বলে দিলাম, কারণ তোমাদেরকে তোমাদের প্র্যাকটিসের তো আমাকে আবার মনে করবে যে দাদা তুমি নিজে কোশ্চেন করেছো, তুমি নিজে কোনো দিন এক্সাম দিয়েছো, এই ওই সেই হেন তেন কোশ্চেন করতেই পারো তোমরা। তো আমি প্রথম কথা বলে দিচ্ছি যে এই জন্যই বলে দিলাম যে এই এক্সামগুলো আমার নিজের কোনো না, এগুলো পিওয়াইকিউ বেস কোশ্চেন, ঠিক আছে? পিওয়াইকিউ যেই কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেন এগুলো, এগুলো আমার কোনো ভাই কোশ্চেন না, ঠিক আছে? প্রথম আরেকবার বলিয়ে দিলাম যে তোমাদের এগুলো পিওয়াইকিউ কোশ্চেन, तो पिओआईक्यूগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? নোটস কেউ বানাও না। निम्नलिखित प्रश्नों में चार विकल्पों में से उस विकल्प का चयन करो जो वाक्यांश के लिए एक शब्द के विकल्प हो। तो एटर आंसर की হবে, तो जिसका उदय हाल ही में हुआ है, जिसका उदय हाल ही में हुआ है। तो एटर आंसर की হবে 8 नंबरটার आंसर की হবে ऑप्शन डी, नवदोती, नवोदित। जिसका उदय हाल ही में हुआ है तो नवदोतित, ठीक है? चलो उसके बाद हम लोग चलते 10, 8 পরে 10 ভাই, সরি টাইপ মানে একটু মিস্টেক হয়ে গেছে, কোনো ব্যাপার না, ঠিক আছে বাদ দাও। দিয়ে গে তো এটাও তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে? তো এটার অ্যান্সার আমি কোথায় দেবো? शब्द की त्रुटि या फिर शुद्ध शब्दों की त्रुटि বলেছি, ঠিক আছে? त्रुटि है जिसमें कोई त्रुटि है, जिसमें कोई त्रुटि नहीं है वो भाग घात करो। वाक्यांश का वो भाग, वाक्यांश তোমাদেরকে খুব ভালো করে করানো হয়েছিল, ঠিক আছে? তো वाक्यांश का वो भाग घात करो जिसमें कोई त्रुटि है। पुलिस ने चोरी की, भ्रम में आशासी को पकड़ा। तो इसका आंसर क्या हो जाएगा? 10 का आंसर क्या होगा? 10 का आंसर हो जाएगा हमारा ऑप्शन बी, ठीक है? 10 का आंसर क्या हो जाएगा? ऑप्शन बी। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 11 নিম্নলিখিত প্রশ্নকে, তো এটাও আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখছি। টোটাল 3টে কোশ্চেন হোমওয়ার্কে দিলাম, প্রতিবার একটা একটা করে হোমওয়ার্কে থাকবে 12টা। दिए गए शब्द के पर्यायवाची शब्द खात करो। तो अलस, अलस उल्लास, उल्लास का अर्थ क्या होगा? ভাই পর্যায়বাচী মানে তোমাদেরকে বলে দিই, পর্যায়বাচী মানে আমাদের হচ্ছে যেটার একটা শব্দের অনেক বহু অর্থ থাকে, ঠিক আছে? তো এটা আমাদের উল্লাস, উল্লাসের 12 দাগের অ্যান্সার কী হবে? 12 দাগের অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি, উল্লাস আনন্দ, দুটোই এক, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এরপর দেখো নিম্নলিখিত প্রশ্ন में 4, এটাও তোমাদের হোমওয়ার্ক, এটাও তোমাদের হোমওয়ার্ক। चलो दिए गए वाक्यांश के लिए समर्थक शब्द खात कीजिए जो संविधान के अनुकूल हो। तो संविधान के अनुकूल कौन सी है? 15 का आंसर कौन सी हो जाएगा? 15 का आंसर हो जाएगा मतलब ऑप्शन डी, संवैधानिक, ठीक है? चलो 16 नंबर क्वेश्चन जा जाक। 70 कलार 15টা मिस्टेक 16। अच्छा भाई, तो चलो गद्यांश के आधार पर गद्यांश के आधार पर उत्तर के रूप में सही विकल्प चुने। विज्ञान ने सारी दुनिया को डैश के डैश वक्स में बंद करके घर घर पहुंचा दिया। तो इसका आंसर क्या हो जाएगा? 17 का आंसर हो जाएगा हमारे ऑप्शन ए, टेलीविज़न। यानी विज्ञान के सारी दुनिया को डैश के बक्स में बंद करके घर घर पहुंचा दिया। तो बक्स में यानी हम लोग मान ही सकते हैं, बक्स में बंद करके और घर घर पहुंचा दिया। सीरियल वगैरह, पोर्ट्स वगैरह सब कुछ देखते हैं हम घर में बैठकर। तो टेलीविज़न क्या है? हमारा टीवी वगैरह है। कॉलम में तो हम लोग कोई टीवी नहीं देखते तो उसको हटा दो, फल में भी कोई नहीं देखते, और कागज़ में तो हम लोग पढ़ता ही नहीं और वो हमारा फोल्डिंग भी नहीं होगा। तो ऐसे ट्रिक वगैरह यूज़ करके सॉल्व कर सकते हो। चलो उसके बाद गद्यांश के आधार पर उत्तर के रूप में सही विकल्प चुने। तो इसके माध्यम से हम विश्व परिवार डैश के बनाएंगे, ठीक है? विश्व परिवार को डैश, तो डैश बनाएगा। तो এটার অ্যান্সার কী হবে? হোমওয়ার্কে চাই তোমাদের, হোমওয়ার্কে, ঠিক আছে? যেগুলো দেওয়া হচ্ছে ভাই একটু বলবে তোমরা। চলো এবার পরবর্তী 19টা। गद्यांश के आधार पर उत्तर के रूप में सही विकल्प चुने। जो भी हो, टेलीविज़न ने रेडियो और डैश को एक करके पूरे विश्व समुदाय को बड़ी सेवा दी। तो समाज, दुनिया, नाटक, सिनेमा। तो ভাই এটা তোমাদের তো বলা উচিত, বলো 19 দাগের কোশ্চেনটা আমাদের কী হবে ভাই? অপশন ডি হবে, সিনেমা, ঠিক আছে? समाज तो হবে না, नाटक तो करे ना, और दुनिया से कोई फर्क मतलब ही नहीं। तो इसका आंसर सिनेमा हो जाएगा, ठीक है? चलो क्यों हुआ भाई? रेडियो और देखो भाई, टेलीविज़न ने रेडियो और डैश को एक
करके पूरी विश्व समुदाय की बड़ी सेवा की। तो सेवा किसके लिए की? सिनेमा से की। ठीक है, चलो उसके देखो, गद्यांश के आधार पर उत्तर के रूप में सही विकल्प चुने। विश्व के सभी मनुष्यों, তো একটা এটা গদ্যাংশের কোশ্চেন। তো গদ্যাংশেরটা তোমাদের হোমওয়ার্কে চাইবো, কারণ প্রতিটা গদ্যাংশ ভেঙে ভেঙে করলাম, তো সেটা তোমাদের, আর গদ্যাংশ তো জানো যাই করে যাও আসে না, যারা এক্সাম দিয়েছে তারা জানে। তো গদ্যাংশকে তো জানো যে এক্সামে মানে বই পড়লেও বা আসে সেরকম কোনো না, তো গদ্যাংশকে 5 নাম্বার আসে, 5 নাম্বার আমাদের গদ্যাংশকে আসে, আর পর্যায়বাচী থেকে মনে হয় আমাদের 3 নাম্বারের মতন আসে, আর বাক্য শুদ্ধ ওগুলো থেকে মানে 2 নাম্বার আসে। ঠিক আছে, তো এই গদ্যাংশ থেকে আসে, কিন্তু গদ্যাংশ বই পড়ে যে কোশ্চেন আসে তা না। আর তোমাদেরকে সব কোশ্চেনগুলো করে দেওয়া হলো, আর যেগুলো দুটো তিনটে মিস্টেক হয়ে গেছিলো, মানে প্রিন্ট মানে টাইপ মিস্টেক হয়ে গেছে, মানে 11 জায়গায় 12 চলে গেছে, সেরকম একটা দুটো কোশ্চেন আমাদের মিস্টেক হয়ে গেছে ভুলবশত। বাট তোমাদের আরেকটা বলে দিই, ম্যাথের একটা ব্যাচ আছে আমাদের দ্য ফার্স্ট এজ একাডেমিতে, আমাদের প্রাইস মাত্র 299 টাকা। ঠিক আছে ভাই, 299 টাকা প্রাইস, তো খুবই অল্প প্রাইস। তো ম্যাথের ব্যাচটাও নিয়ে নিতে পারো তোমরা, বলতে ভুলে গেছি বা পিপিটি লাগাতে ভুলে গেছি, প্রাইস মাত্র 299, শুধু ম্যাথের জন্য, ম্যাথ কিরণ স্যার ম্যাথ করাই। ঠিক আছে, তো এটা বেসিক থেকে ম্যাথ চলছে অল এক্সামের জন্য, ওভারঅল 10th পাস, অল এক্সাম মানে তোমাদের 10th পাস, 10th পাসে যে সমস্ত এক্সামগুলো থাকে সেই এক্সামের জন্য আমাদের ম্যাথের ব্যাচটা নিতে পারো, যে কোনো এক্সামের জন্য তোমরা নিতে পারো বেসিক ক্লিয়ার করার জন্য। ঠিক আছে ভাই, চলো মানে টাইপ ওয়াইজ সমস্ত কোশ্চেন্স ক্লিয়ার করাচ্ছে ওই ব্যাচে তো বহুত ছেলে আছে, তারা জানে। তো যাদের করতে ইচ্ছে তারা চলে যেতে পারো ব্যাচে, নিতে পারো ব্যাচটা, আর এসএসজির ব্যাচ আমাদের আছে, তো নিতে পারো যেটা তোমাদের ভাই মন যাবে। ঠিক আছে, তোমরা তোমাদের হিসাব করে ব্যাচ নেবে না কি আমাদের কথা শুনে ব্যাচ নেবে, তো ব্যাচ নিয়ে নাও। ঠিক আছে, আর ক্লাসও পড়ে থাকবে রেকর্ডেড ফর্মে। তো এমনটা না যে তুমি ব্যাচ শেষ হয়ে গেছে তুমি আর পারবে না, লাইভ করতেই হবে, না হলে হবে না। তো রেকর্ডেড ক্লাসও থাকবে, সুবিধা আছে, সবই আছে, তো তোমরা তোমাদের মতো করে নেবে। ঠিক আছে, তো ভাই আজকের জন্য এতটুকুই। আর হিন্দির ক্লাসে একটু কোয়ালিটি আমার খারাপ হয়ে যেতে পারে, কারণটা হচ্ছে আমার পিপিটিতে একটু প্রবলেম আছে ভাই, মানে প্রবলেম বলতে দেখো জুম করেছি, এই যে এত বড় লেখাটা না, এত বড় লেখাটা আরেকবার বলে দিলাম, যে এত বড় লেখাটাকে যদি আমি তুলি সেটাকে ক্রপ করি, ক্রপ করার পরে আবার এখানে সেট করার পরে কী হচ্ছে, এখানটা একটু কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, জুম করে জয়েন করে ক্যামেরা চালাচ্ছি, সেখানে একটু কোয়ালিটি আমার খারাপ হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার না, আজকের জন্য ভাই এতটুকুই। ঠিক আছে, জয় হিন্দ জয় ভারত। এরপর আমাদের পরের দিনের 2য় নম্বর সেটটা আপলোড হয়ে যাবে, সব প্র্যাকটিস হিসেবে নাও, নোটস কেউ বানাও না। ঠিক আছে, নোটস কেউ বানাও না। তো আজকের জন্য এতটুকুই, জয় হিন্দ জয় ভারত।